নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ আমি তোমাদের জ্যৈষ্ঠ মাস চলাকালীন আগামীকাল জ্যৈষ্ঠ মাসের মহাসোমবার শিব বাবাকে পুজোর সময় এই জিনিসগুলি অর্পণ করে পুজো করো, দেখবে অর্থ রোজগারে কোনো বাধা আসবে না, মা লক্ষ্মী চিরস্থায়ী হয়ে থাকবে। মহেশ্বরের কৃপায় তোমার ধনধান্যে পরিপূর্ণ থাকবে সংসার, আর তোমার বাধাগ্রস্ত জীবন একেবারেই চলে যাবে চিরতরে তোমার জীবন থেকে। কি সেই বিশেষ প্রকারের টোটকা ক্রিয়া সম্পন্ন করবে বা কোন জিনিসগুলি মহাদেবকে অর্পণ করবে অবশ্যই জানাবো, কিন্তু চলো বন্ধুরা তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আমরা কর্ম বা কাজ কেন করি, অর্থ উপার্জনই বা কেন করি? যার সহজ উত্তর হলো আমাদেরকে বেঁচে থাকতে হবে সুস্থভাবে, সংসার সুন্দর করে চালাতে হবে। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় প্রচুর পরিশ্রম করার পরও আমরা অর্থের মুখ প্রায় দেখতেই পাই না। সংসারে দারিদ্রতা লেগেই আছে, তারপর অসুখ বিসুখ তো আছেই। ফলে আমরা হাল ছেড়ে দিই খুব সহজেই। আমরা ভেঙে পড়ি দুঃখে, মনে হয় আর বোধহয় আমাদের সংসারে উন্নতি করতে আমরা পারবো না। কিন্তু সব কিছুরই একটি উপায় আছে। আমাদের সনাতন ধর্মে সবথেকে বেশি পূজিত যে দেবতা, সে হলো ভগবান শিব, অর্থাৎ মহাদেব, মহেশ্বর, ভোলে বাবা। শিব বাবাকে ভোলে বাবা বলার একটাই কারণ তিনি খুব অল্পতেই সন্তুষ্ট। তার পুজোতে বেশি কিছু প্রয়োজনই হয় না, সামান্য গঙ্গার জল এবং একটা গোটা অক্ষত বেলপাতাতেই তিনি সন্তুষ্ট। এমনটাই মানা হয় যে ভোলানাথ যার উপর সন্তুষ্ট হন তার কোনোদিনও আর্থিক কষ্ট থাকে না, আর্থিক সংকটে তাকে কখনোই ভুগতে হয় না। জীবনের সকল দুঃখ কষ্ট বিপদ থেকে মুক্তি দেন ভোলে বাবা। তাই তাকে সামান্য আরও একটু সন্তুষ্ট করতে আতপ চাল কীভাবে ব্যবহার করবে তাই আজ আমি তোমাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। খুব ভালো করে শুনে নিও, চাইলে একটু লিখে নিতেও পারো। ভোলে বাবার পুজো প্রতি সপ্তাহে সোমবার করে করা হয়। এটি হলো বাবার সাপ্তাহিক পুজো। তাছাড়া প্রতি মাসের চতুর্দশী তিথির প্রদোষকালেও বাবার পুজো হয়, অর্থাৎ সন্ধেবেলা। এই প্রদোষকাল যে কোনো দেবদেবীর পুজোর জন্য সঠিক সময়, বিশেষ করে মহাদেবের। এটা রাতও নয় আবার দিনও নয়। আমাদের সনাতন হিন্দু ধর্মে এই সময়টাকে খুবই শুভ বলে মনে করা হয়। আমরা সেভাবে মানি না, তবে আমার যে অবাঙালি বন্ধুরা আছে তারা কিন্তু ভোলে বাবার বিশেষ পুজোর আয়োজন করে এই প্রদোষকালেই। শিব বাবার পুজো প্রায় রাত্রিতেই হয়, তাই শিবরাত্রি বলা হয়। তাছাড়া প্রতি সোমবারের পুজো এবং 16 সোমবারের পুজো করে বা যারা প্রতি মাসে শিবরাত্রি পালন করে চতুর্দশী তিথিতে, তারাও কিন্তু এই আতপ চাল নিবেদন করতে পারে। কিভাবে সঠিক পদ্ধতিতে মহাদেবকে আতপ চাল নিবেদন করবে যার দ্বারা তোমাদের সংসারের আর্থিক অসচ্ছলতা আর থাকবে না, চিরতরে লুপ্ত হবে? বহু সনাতন হিন্দুরা প্রতি সোমবার বা চতুর্দশীতে বা ফাল্গুন মাসে যে শিবরাত্রি পড়ে সেই সময়, বা যারা 16 সোমবার ব্রত পালন করছে তারাও কিন্তু অনেকে শিব মন্দিরে গিয়ে চাল এবং দই নিবেদন করে থাকেন। তবে অবশ্যই মাথায় রাখতে হবে চালটি যেটা নিবেদন করবে সেটা যেন সর্বদা পরিষ্কার হয়, পোকা যেন না থাকে, অক্ষত থাকে, ভাঙা যেন না হয়। তবে মন্দিরে যে পুরোহিত থাকে তাকে দেয় বাবাকে নিবেদন করার জন্য। সরাসরি তো আমরা মহাদেবের কাছে রেখে আসতে পারি না, শিবলিঙ্গে অর্পণ করতে পারি না। 1 কেজি 2 কেজি চাল যার যেমন সামর্থ্য সেভাবে তো দেওয়া যায় না, সেভাবে চড়ানো যায় না, বাবার ওপর ভার কখনোই চাপানো যায় না। তো সেক্ষেত্রে মন্দিরের যিনি পুরোহিত থাকেন তাকে দেওয়া হয়। এই প্রথাটি দক্ষিণ ভারতে খুবই প্রচলিত। বলা হয় নাকি বাবা চাল আর দই বড়ই পছন্দ করেন। আমাদের সনাতন ধর্মে চাল ও দইকে পবিত্র ও শুদ্ধ বলে মনে করা হয়। পঞ্চামৃত দ্বারা যখন বাবার অভিষেক করা হয় তখন কিন্তু সেখানে দই, মধু, দুধ, ঘি ইত্যাদি থাকে।
তাছাড়া অভিষেকের সময় অনেকেই কিন্তু চালের ব্যবহারও করে থাকেন, আমরা করিও। অক্ষত চাল অর্থাৎ গোটা চাল। অক্ষত চাল দ্বারা আমাদের জীবনের সম্পূর্ণতাকে বোঝানো হয়, অর্থাৎ আমাদের জীবন সকল দিক থেকে যেন সচ্ছল থাকে। যেমন ধরো আর্থিক দিক, স্বাস্থ্য, সমৃদ্ধি, যশ, খ্যাতি সব যেন থাকে। শুধু মহাদেবকে নয়, মা লক্ষ্মীকেও নিবেদন করা হয়, তবে মহাদেবকে আতপ চাল নিবেদন করতে হবে। অন্যান্য দেবদেবীর পুজোতে যেমন চালে কুমকুম এবং হলুদ মেশানো হয়, কিন্তু মহাদেবকে অর্পণ করা চালে মেশানো চলবে না এই কুমকুম বা হলুদ। এক্ষেত্রে আরও বলা হয়েছে যে 5টি আতপ চাল গুনে গুনে যদি 5টি আতপ চাল বাবাকে সোমবার দিন নিবেদন করতে পারো, তবে সেই চালগুলি যেন অক্ষত থাকে। গুনে গুনে যে 5টি দানা চাল নেবে সেগুলো যেন অক্ষত থাকে, আর সেগুলো যদি সোমবার দিন বাবাকে অর্পণ করতে পারো, তবে তোমার জীবনের সকল বাধা বিপত্তি দূর হবে চিরতরে। যদি তোমার বাড়িতে এই টাইপের শিবলিঙ্গ থাকে, এটা আমার বাড়ির শিবলিঙ্গ, তবে কিন্তু সেই প্রসেস তুমি তোমার বাড়িতেও সম্পন্ন করতে পারো। যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে তুমি অবশ্যই মন্দিরে গিয়ে করো। দেখো বন্ধুরা, কিছু কিছু কাজ করতে গেলে আমরা যখন নিজের ভাগ্যচক্রের ওপর দোষ দিই না, যে আমাদের ভাগ্যে এটা ছিল সেই জন্য এইরকম হয়েছে, তার জন্য আমরা বড় বড় জ্যোতিষীর কাছে যাই, সেখানে কিছু টাকা খরচ করি, তারপর গ্রহরত্ন তারা যখন হস্তবিচার করে আমাদেরকে কিছু গ্রহরত্ন সাজেস্ট করেন, তখন আমরা সেখানে কিনতে যাই, তাই তো? সেখানে কিন্তু অনেকটা টাকাই ব্যয় হয়। তো এই সকল যে টোটকা ক্রিয়াগুলো চাল দ্বারা তোমাদের বললাম বা তোমাদের সাথে শেয়ার করলাম, এইগুলো কিন্তু করে দেখতে পারো। দেখো, এগুলো তো গ্রহরত্ন কেনার মতো অতটা টাকা দিয়ে তোমাকে খরচ করে তোমাকে করতে হচ্ছে না, তাই না? কথাটা কিন্তু একটু ভেবে দেখার চেষ্টা করবে। তো কিছু কিছু টোটকা উপাচার কখনো কখনো ভগবানের ওপর আস্থা বিশ্বাস তো রাখতেই হবে, আর নিজের মনের পজিটিভিটিটাকে কাজ করিয়ে মনের ওপর বিশ্বাস রেখে যদি এই টোটকা উপাচারগুলো করে দেখতে পারো, সেখানে গ্রহরত্ন কেনার মতো অতটা টাকা হয়তো খরচ হবে না, হয়তো কেন, খরচই হবে না, তার 10 গুণ কম খরচ হবে। কিন্তু করতে গেলে যদি ভগবানের ওপর মন থেকে করতে পারো না, তাহলে দেখবে হাতে নাতে ফললাভ করবে। কিছু কিছু টোটকা ক্রিয়া যেগুলো এখন শেয়ার করলাম তোমাদের সাথে, এই ক্রিয়াগুলো করলে এক সপ্তাহের মধ্যেই তোমরা ফললাভ করবে। তবে ওই যে বন্ধুরা, একটা কথা আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাই এই সকল টোটকা উপাচার বা টোটকা টিপস বা কিছু কিছু সময় আমি যে বাস্তু টিপসগুলো দিয়ে থাকি, সেইগুলোর সবসময় প্রত্যেকটা ব্যাপারে বিজ্ঞানসম্মত কারণ খুঁজতে যেও না। আমি জানি প্রত্যেকটা ব্যাপারে যেমন বিজ্ঞানসম্মত কারণ আছে, তেমন কিন্তু আরেকটা কারণও তার থাকে, ঠিক আছে? সব সময় আমরা যখন ভাবি যে কেউ যখন বলে আমি ভগবানের দেখা পেয়েছি, বা সেগুলো কিন্তু আমরা হেসে উড়িয়ে দিতে পারি না। হ্যাঁ, সবাই ভগবানের দেখা পায় না, কিন্তু কিছু কিছু সময় আমরা কিছু কিছু পরিস্থিতির সম্মুখীন এমন থাকি যেটা ধরো বিজ্ঞানসম্মত কারণও আছে, আবার অন্য কোনো কারণও আছে। আশা করি আমি বোঝাতে পারলাম। কেউ কেউ নিশ্চয়ই মানো, যারা মানো না তাদেরকে আমি বলবো আমার ভিডিওটা পুরো স্কিপ করেই চলে যাও, তাদেরকে আমি দেখা তো দূরে থাক, তাদেরকে আমি শুনতেও বলবো না। কিন্তু এইসব টোটকা উপাচার করতে গেলে ভগবানের উপর আস্থা বিশ্বাসটুকু রেখো, মনের পজিটিভিটিটাকে কাজ করিও, কারণ আমি এটা প্রত্যেকটা ভিডিওতেই বলে রাখি বন্ধুরা, যে টোটকা উপাচার করতে গেলে এইটুকু তোমাদেরকে মানতেই হবে, এটা করতেই হবে। নচেত শুনলাম, মনে হলো, বা কেউ বললো দূর একটু করেই দেখি, তো কি আর হবে, করেই দেখা যাক, খুব একটা তো দাম নয়, এই জিনিসটা তো করা যেতেই পারে। এইভাবে এইরকম মেন্টালিটি নিয়ে যদি কেউ করতে যায় না, তাতে কিন্তু হিতে বিপরীত হয়। তুমি যদি বিশ্বাস করো যে না এই জিনিসগুলো আছে, এইগুলো হয়, সেইখানে বিশ্বাস রেখে যদি ক্রিয়াটা করতে যাও, দেখবে সেখানে তুমি 100% ফললাভ করবে। এগুলো আমার সাথে হয়েছে, আমি সেই জন্য বললাম। আর যারা বিশ্বাস করো না তাদেরকে তো আগেই বললাম, পুরো স্কিপ করেই চলে যাও, ভিডিওটা দেখারই দরকার নেই। আরও একটি উপায় আছে বন্ধুরা, শিব মন্দিরে শিব পুজো করতে যাওয়ার সময় 1.5 কেজি চাল শিবলিঙ্গে অর্পণ করতে পারো, তবে পুজোর শেষে সেই চাল কোনো অভাবী বা ভিখারি বা দরিদ্র মানুষকেই দিতে হবে, তবে সেটি সোমবার দিনই করতে হবে। আগামীকাল জ্যৈষ্ঠ মাসের মহাসোমবার ক্রিয়াটি করে দেখতে পারো। বললাম
যে এক সপ্তাহের মধ্যেই ফললাভ করবে, কিন্তু তোমাকে চিনে বুঝে নিতে হবে, কারণ এখনকার দিনে মন্দিরের পাশে অনেকেই অভাবী সেজে বসে থাকে ছেঁড়া ফাটা জামা পরে, ঠিক আছে? এটা এটা হলো চোখের দেখা, তোমাকে একটু দেখে বুঝতে হবে যে সত্যিকারেরই সেই মানুষটি অভাবী বা ভিখারি কিনা বা দরিদ্র কিনা। আশা করি বোঝাতে পারলাম। দান জিনিস খুবই পবিত্র, তা আমরা আমাদের সনাতন ধর্মে মানা হয় যে দান জিনিস কতটা পবিত্র। তাই সাধ্য ও সামর্থ্য অনুযায়ী দান করা অবশ্যই উচিত। সাধ্য সামর্থ্যের বাইরে কখনোই দান করতে যেও না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আপনজনেদের সাথে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো কমেন্ট থাকে, যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে লেখো, অবশ্যই আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। ভালো থেকো।